বাবা-মা যখন অসুস্থ থাকে তখন কেন জানি এই পৃথিবীর সবকিছুই অন্ধকার মনে হয়। ঠিক তেমনই আমার কাছে কিছুদিন আগে এমনটা মনে হয়েছিল। আমার আব্বু হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল। ওনাকে চেকআপের জন্য আমরা ঢাকা এবার কেয়ার হসপিটালে নিয়ে আসি। আসলে হঠাৎ করে যখন ফোনটা এসেছিল যে আব্বু অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, ওই সময়টা যে কেমন লেগেছে এটা একটা সন্তান ছাড়া আর কেউ মনে হয় বুঝবে না। তো আমার সাথে আমার ছোট মেয়েও ছিল, ও অপেক্ষা করছিল তার নানা ভাইয়ের জন্য। সবশেষে আমরা চেকআপ শেষ করে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক করে কিছুদিন ছিলাম। তো এই যে এখানে মাটির ব্যাঙগুলো আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছিল। আর টুকটাক কিছু কেনার ছিল, হঠাৎ করে আসার জন্য আসলে অনেক কিছু নিয়ে আসতে পারি নাই, লাইক ব্রাশ, দেন হচ্ছে টুকটাক কিছু টয়েস। আমার বাচ্চা খুব কান্নাকাটি করছিল। তো এই যে এখানে আমার সবসময় আসা হয় ঢাকা এবার কেয়ার হসপিটালের পিছনে। এটা হচ্ছে আমার কাজিনের বাসা। হসপিটাল থেকে ওর বাসার ডিস্টেন্স খুব একটা বেশি না। তো খুব ফোর্স করছিল, যেহেতু ওর বাসায় আমার আসলে আসা হয়ে ওঠেনি। তো ভাবলাম যাই। তো আমাদের ব্রেকফাস্টের ইনভাইট ছিল ওর বাসায়। আর ও যেহেতু একা থাকে আসলে খুব একটা মানে ঝামেলার মধ্যে ওকে ফেলতে চাইনি। তো সব থেকে ওর বারান্দার ভিউটা আমার কাছে বেশি ভালো লেগেছিল। মানে সচরাচর ঢাকা শহরে দেখা যায় বিল্ডিং এর সাথে বিল্ডিং লেগেই থাকে, কোনো কিছুই দেখার সুযোগটা থাকে না। কিন্তু ওর বাসার বারান্দা থেকে কি সুন্দর একটা ভিউ দেখা যায়, চারপাশে সবুজ গাছপালা। মানে আমি আসলে এরকম একটা ভিউ পছন্দ করি। আমার তো খুব ইচ্ছা যদি কখনো আল্লাহ আমাকে বাড়ি করার সুযোগ দেয়, আমি এমন জায়গায় বাড়ি করব যেন সবুজ গাছপালা সব কিছুই দেখা যায়। আর এখানে খুব সুন্দর একটা লেকও ছিল। তো ও খুব ছোট ছোট অনেক কিউট কিউট গাছ দেখলাম ওর বাসায়, দেখে ভাবলাম যে একটু ভিডিও ক্যাপচার করে নিই। এই যে খুব ছোট ছোট কিউট কিউট গাছগুলো ও ওর বাসায় রেখেছিল। আর এত সুন্দর করে বাসাটা সে নিজে পরিপাটি করে রেখেছে, খুব ভালোই লেগেছিল। সিম্পলের মধ্যে খুব সুন্দর ছিল। আমি আসলে সব গাছের নাম জানি না, বাট দেখে আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো আমি একটা একটা করে হচ্ছে ভিডিও ক্যাপচার করে নিয়েছি। আমরা খুব একটা বেশিক্ষণ স্টে করিনি, যেহেতু আমাদের আবার চিটাগং ব্যাক করতে হবে। আমাদের 3টে ট্রেন ছিল, তাই নাস্তাটা শেষ করে আমরা হচ্ছে চলে আসি। আর এসব কিছু একা হাতেই করেছিল মাশাআল্লাহ। ওর হাতে বিফটা এত মজা হয়েছিল। আসলে অনেক ছোট থেকে তাকে দেখে আসছে, কখন যে বড় হয়ে গেল, কখন যে সংসার সামলাতে শিখে গেল। আর আমরা হচ্ছে আসার আগে একটা গিটারে গান শুনেছিলাম। খুবই ভালো গিটার বাজায় সে। তো এভাবে হচ্ছে আমরা খুবই মজা করি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।